আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকের টিউটোরিয়াল আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে লগইনে আমরা ক্লিক করলে মডেলটা ছিল, এই মডেলটার মধ্যে কিভাবে আমরা যে ফর্মটা তৈরি করেছিলাম সেটা মডেলের মধ্যে কিভাবে ইনপুট করব সেটা দেখব। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই মেনুর উপর ক্লিক করলে কিভাবে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে চলে যাচ্ছে এটা। আর সার্চ বারের উপরে এই হোভার ছিল, তো হোভার গুলো পাল্টিয়ে আমরা কি করলাম অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ টগল ক্লাস অ্যাড করব কিভাবে সেটা দেখব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লগইন এর উপর ক্লিক করলে এই মডেলটা আসবে, এটা দেখব। আমরা এটা কেটে দিলাম। এই যে আমাদের যে ওয়েবসাইটটা মানে ইয়াটা আছে সেটা 9 নাম্বার টিউটোরিয়ালটাকে আমরা কি করব, কপি করে নিই। এটা কপি করে আজকে টিউটোরিয়ালটা নাম্বার হচ্ছে 13 নাম্বার, সেটা দিয়ে দিলাম। এই ফাইলগুলো আমরা কি করব, ওপেন করে নিব প্রথমে। আর গো টু লাইভটা অন করে দিলাম এবং ওয়াচ শেয়ার যেটা আছে সেটাকেও অন করে নিলাম। তাহলে দেখতে পাবো যে এটা এরকম হয়ে গেছে। আগে হোভার ছিল, এই হোভারের কাজটাকে আমরা আস্তে আস্তে চেঞ্জ করে ফেলবো। তো লগ ইনের উপর ক্লিক করলে এই মডেলটা আছে। এই মডেলের মধ্যে আমরা কি করব, এখন ওই ফর্ম যেটা আমরা তৈরি করেছিলাম, এখানে আমরা এই নাম্বারে আমরা ফর্ম তৈরি করেছিলাম লাস্ট, এই ফর্মটাকে ওর মধ্যে ইনপুট করব। সেটা কিভাবে করব এগুলো আমরা নিয়ে নিই। তো সবগুলাই আমরা কেটে দিই। তো এইটা নিলাম, নেওয়ার পর এটা নিলাম, জেএস ফাইলটা নিলাম। তো এই তিনটা ফাইলটা আমাদের নেওয়া লাগবে। নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখানে খেয়াল করেন যে এই মডেলটাকে আমরা মডেলের বডির মধ্যে যেহেতু ইনপুট করব, তো মডেলের বডির মধ্যে আমরা যেতে হবে আমাদের। তো আমরা এখানে যদি যাই, এই যে মডেলের বডি, এই বডির মধ্যে আমাকে ইনপুট করতে হবে। তো এই টেক্সটটুকু বাদ দিয়ে দিলাম এবং এই মডেলের মধ্যে এই যে HTML এর এই ফাইলটুকু আমাদের কপি করে পেস্ট করতে হবে। তো এইটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে মডেলের বডিতে এটা চলে আসবে। এই যে দেখেন এরকম ভাবে চলে আসলো। এখন আমাদের CSS গুলাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। CSS গুলো অ্যাড করার জন্য কপি করলাম, কপি করে CSS যাই। যেহেতু এটা মডেলের বডিতে পেস্ট করেছি, একইভাবে এটারও মডেলের বডিতে আমাকে পেস্ট করতে হবে। এই যে মডেল আসছে, মডেলের হেডার এটা, এবং এই যে মডেলের বডি, এখানে আমরা কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলে আপনারা দেখেন যে এই যে CSS এর অনেকখানি সব কিছু হয়ে গেছে, আরও কিছু কাজ করা লাগবে, তো ওটা করতেছি। তো এখানে জাভা স্ক্রিপ্ট আগে পেস্ট করে দিই। দেখেন যে জাভা স্ক্রিপ্টগুলো কাজ করে না। তো জাভা স্ক্রিপ্টের যে ফাইলগুলো আছে সেটাকেও আমরা কি করব, কপি করে আমরা এক জায়গাতে লিখে দিতে পারি যে এখানে লিখে দিতে পারি যে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম। আর এখানে তখন পেস্ট করে দিলাম এই কোডটুকু, তাহলে আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশন ফর্মটা কাজ করবে। একটা জিনিস খেয়াল করেছেন কি, যে এখানে দেখেন যে নিচে কিন্তু কি হয়ে গেছে, এই মডেলটা আছে না, মডেলটা নিচে চলে গেছে। তো এইটুকু কাজ করার জন্য আমাদের CSS এ কিছুটা পরিবর্তন করতে হবে। আমরা দেখেছিলাম যে এই ফর্মের কি করেছি, এখানে পজিশন আমরা অ্যাবসলিউট করে দিয়েছিলাম এবং এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য এই কোডটুকু লিখেছিলাম। এই কোডটুকু যদি আমরা মুছে দিই, তাহলে কি দেখবো যে এই যে দেখেন এরকম হয়ে গেছে, মানে এখন মডেলের মধ্যে ফর্মটা ইনপুট হয়ে গেছে। আর এখানে যে এইটুকু দেখতে পাচ্ছি, সেটা দেখবেন যে মডেলের যে ইটা ছিল সেটা ওভারফ্লোটা, এটা মডেলের উপর ওভারফ্লো দিতে হবে। এটা ফর্মের উপর ছিল, তো এটা এখন মডেলের উপর দেওয়া লাগবে ওভারফ্লো। এইটুকুর কাজ হয়ে গেছে, এটা কেটে দিলাম। তো ওভারফ্লো হিডেন যেটা আছে, এটাকে আমরা মডেলের বডি যেটা আছে বা আমাদের এই মডেল কন্টেনারটা যেটা আছে সেখানে পেস্ট করে দিলেও কাজ হয়ে যাবে। তো এখন দেখেন যে ওই অংশটুকু ওখানে চলে গেছে। তো এখন আরেকটা কাজ করতে হবে, এই যে বর্ডারটা দেখছেন এটা যেন মিডিল বরাবর থাকে, সেটাকে কাজ করার জন্য আমরাকে এই যে লেফট আছে না, লেফটটাকে একটু ঠিক করে দিতে হবে। তো আমরা 40 করে দিলাম। 40টা হচ্ছে, এখন এই যে দেখেন লগ ইনের কাছে যেখানে 24 ছিল সেখানে আমরা কি করে দিব, 40 করে দিব। তাহলে কি হয়ে যাবে, এখন কিন্তু এটা ঠিক মতন কাজ করতেছে। তো এই লগ ইনের উপর ক্লিক করলে যেন এটা চলে যায়, সেটা কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে,
এই যে ক্লোজের জন্য যে আমরা ডাটা অ্যাট্রিবিউটটা ইউজ করেছিলাম না, সেটা শুধু এখানে পেস্ট করে দিতে হবে। লগইনের এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে রেজিস্ট্রেশন। আর এখানে লিখে দিই যে আই টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এরকম ভাবে হয়ে যাবে। তাহলে টাইটেলটাকেও আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো আজকে আমরা এই জিনিসটা তৈরি করে দেখলাম, এবং এর পরবর্তীতে এর উপর ক্লিক করলে যেন অ্যাক্টিভ হয়ে যায় মেনুটা, এরকম ভাবে করে দেখাবো যে এটার উপর ক্লিক দিলাম, অ্যাক্টিভ হয়ে থেকে গেল, আবার ক্লিক দেবো, এটা চলে যাবে। তো এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমাদের টগল ক্লাসটা বুঝতে হবে। তো আমরা টগল ক্লাসটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখবো। যে এখানে দেখেন যে একটা ক্লিক দিচ্ছি যখন, তখন এটা অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড হচ্ছে। অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হওয়ার সাথে সাথে এর যে সিএসএস গুলো আছে সেটা অ্যাপ্লাই হচ্ছে। আবার ক্লিক দিচ্ছি, চলে যাচ্ছে অ্যাক্টিভটা। তো এইটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই কাজটা করা হচ্ছে। তো এটা কিভাবে করবো সেটা দেখে নিই, যে টগল ক্লাস তৈরি করা দেখব এর পরবর্তী টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।